দুটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। হাদিসের মধ্যে 6 তাকবীরের বিষয়টিও সাব্যস্ত হয়েছে, 12 তাকবীরের বিষয়টিও হাদিসের মধ্যে সাব্যস্ত হয়েছে। 6 তাকবীর বানিয়ে 6 তাকবীরে ঈদের সালাত হয় কি করে? কেউ যদি 6 তাকবীর আমল করেন তিনি করতে পারেন, কেউ যদি 12 তাকবীর আমল করেন তিনি তাও করতে পারবেন। 6 তাকবীরে ঈদের সালাত আদায় করার হাদিস কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। 6 তাকবীরে ঈদের সালাত আদায় করার হাদিস কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। আরো দু একটি গ্রন্থ আলবানির সিলসিলার মধ্যে তিনি ওটার সনদ নিয়ে কথা বলেছেন এবং বলেছেন যে ওই হাদিসের সনদটা শুদ্ধ, এবং তিনি শক্ত কথাই বলেছেন যে যারা মানে এই 6 তাকবীরকে ভুল বলে সেটি ঠিক নয়, বরং তাদেরও মাঝে মাঝে 6 তাকবীর করা উচিত। এই ধরনের কথা তিনি সিলসিলাতুল হাদিস সাহিহার মধ্যে উল্লেখ করেছেন। আলবানী রাহিমাহুল্লাহর বরাদ্দে যেটা বলা হচ্ছে সেটা ঠিক নয়। কিন্তু শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলাতুল আহাদিস সাহিহার মধ্যে আমরা দেখি তিনি এই হাদিসটিকে, যেমন যেটি তাহাবিতে বর্ণিত হয়েছে, আবু দাউদে বর্ণিত হয়েছে, যেখানে 4 তাকবীরের কথা বলা হয়েছে, তিনি সেটিকে সনদ পর্যালোচনার পরে তিনি সেটিকে সহিহ বলেছেন। আলবানী রাহিমাহুল্লাহর বরাদ্দে যেটা বলা হচ্ছে সেটা ঠিক নয়। তবে মাঝে মাঝে 6 তাকবীর অনুযায়ী আমল করা যেতে পারে, এটি হচ্ছে তার রেকমেন্ডেশন। 6 তাকবীরে ঈদের সালাত আদায় করা যাবে না, এটা সুন্নাত নয়। কোন ব্যক্তির ব্যাখ্যাকে বিশ্বাস করি না। হাদিস পেয়েছি 12 তাকবীরে মানবো, কোন ব্যাখ্যার দরকার নেই। কে কোন কথা বললো সেটা দেখার বিষয় নয়, একটা হাদিস ব্যাখ্যা স্বরূপ কে আলোচনা পেশ করলো, তো শিথিলতা পেশ করেছে, এটা আমার দেখার বিষয় নয়। আল্লাহর নবী এবং সাহাবা কেরাম 12 তাকবীরে পড়েছে, আমিও 12 তাকবীরে পড়বো। এই করতে হবে, সেই করতে হবে।